ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আচ্ছা, প্রথমে হোমওয়ার্কটা দেখে নিই। হোমওয়ার্কটা আপনারা দুজনেই করে পাঠিয়েছেন, সেটা দেখে নিই আগে। হুম, দীপান্বিতা ম্যাডাম প্রথমটা বলুন কি করেছেন। হ্যাঁ, শিক্ষকাः বিদ্যালয়েষু ছাত্রান নয়ন্তি, এটা ছিল। প্রথম যেটা রূপটা হচ্ছে অপাদান প্রভৃতি কারকের জায়গায় কর্মসংজ্ঞা যেটা হচ্ছে সেটা হয়েছে শিক্ষকাः বিদ্যালয়ান ছাত্রান নয়ন্তি। হুম, আর এইটার বাচ্য পরিবর্তন করে করেছি শিক্ষকৈः বিদ্যালয়ান ছাত্রাः নিয়ন্তে। হুম, একদম ঠিক আছে। শিক্ষকৈः বিদ্যালয়ান ছাত্রাः নিয়ন্তে, এখানে কোন কর্ম উক্ত হলো? এখানে মুখ্য কর্মই উক্ত হয়েছে, মুখ্য যেহেতু কর্ম। নিধাতু আছে। হুম, ঠিক, খুব ভালো। চিত্রিতা বলো পরেরটা। চৌরাः বশয়ানেষু দূরবাণী যন্ত্রাণি হরন্তি। এটা করেছি চৌরাः বশয়ানান দূরবাণী যন্ত্রাণি হরন্তি। কি এটা বাসয়ানানি, কি বাচ্য বললো ওটা? বাস, পরিবর্তন হবে কি আরেকবার বলো। বাসয়ানানি দূরবাণী কি? যন্ত্রাণি। তার আগে বাসয়ানাটা কি বাশয়ানান বললে? না, এটাই, ওটা বাশয় ক্লিবলিঙ্গ শব্দ। বাসয়ানা এটা ক্লিবলিঙ্গ শব্দ, নপুংসকলিঙ্গ শব্দ। তাহলে বাশয়ানানি। হুম, তাহলে চৌরাः বাশয়ানানি দূরবাণী যন্ত্রাণি হরন্তি। এটা বাচ্য পরিবর্তন করেছি চৌরাः বাশয়ানানি দূর। চৌরাহা কোন বিভক্তি হবে? হ্যাঁ, চৌর শব্দ, চৌর শব্দে কোন বিভক্তি চৌর হবে? এটা তৃতীয়া করতে হবে। তৃতীয়া হলে তৃতীয়ার কি রূপ হবে? বহুবচন তৃতীয়া হলে চৌ রামৈহি চৌরৈহি। চৌরাইহি, হ্যাঁ, চৌরাহা না, চৌরাইহি। চৌরৈহি বাশয়ানানি দূরবাণী যন্ত্রাণি রিয়ন্তে। আচ্ছা, কোন কর্মটা উক্ত হলো? দেখতে তো একই রকম লাগছে দুটোই। হ্যাঁ, এখানে আমার উক্ত হয়েছে গৌণ কর্মটা, মানে যেটা
প্রথমে যে এই বাসয়ানানি বাসায়ানানি, ঠিক এটাই উত্তর ঠিক হয়েছে। ঠিক ঠিক, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, পরেরটা দীপান্বিতা ম্যাডাম বলুন। পরেরটা আছে গুরুহু শিষ্যায় সূত্রাণি বদতি। এটা করেছি গুরুহু শিষ্যম সূত্রাণি বদতি। আর বাচ্চ পরিবর্তন করে হয়েছে গুরুনা গুরুনা শিষ্যঃ সূত্রাণি। আমি করেছি উক্তে, আমি ঠিক জানি না স্যার এটা হবে কিনা। না, উঠতে হবে বদ না। ধাতু, আপনার ওই এইগুলো স্যার একটু ওই অসুবিধা হচ্ছে, মানে ধাতুগুলোর ওই মানে আত্মনেপদী রূপটা কিরকম হবে কর্মবাচ্য, ওইটা একটু সমস্যা হচ্ছে। ওইটা আপনাদের ওই অ্যাপটা ডাউনলোড করেন যেটা দিয়েছিলাম, অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী? হ্যাঁ, না, ওইটা আমার করা হয়নি। ওইটা করবেন, ওখানে সব আছে। এগুলো করলে আচ্ছা, ওটা করলে অসুবিধা হবে না আর। ওখানে দাঁড়ান, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই রূপটা হবে উদ্দিয়াতে, ঠিক আছে, উদ্দিয়াতে। অশ্বৌ আচ্ছা। দয় জফলা তয়েকার, উদ্দিয়াতে। আচ্ছা দেখুন, এইটা হচ্ছে সেই ওয়েবসাইট। এখন আমি এটা ল্যাপটপে খুলছে। স্যার শোনা যাচ্ছিল না মাঝখানে কিছু। হ্যাঁ, শুনতে দেখতে পাইনি। পাচ্ছি। আচ্ছা, একটু একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আচ্ছা, এখন আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, দেখতে পাচ্ছেন তো? তাহলে এবারে হ্যাঁ। দেখুন, এই হচ্ছে এই হচ্ছে এই অ্যাপের ইন্টারফেস, ঠিক আছে? এখানে আপনি ধাতু পাঠ, যখন এখানে দেখুন সূত্র পাঠ, ধাতু পাঠ লেখা আছে, শব্দ পাঠ। ধাতু পাঠ হচ্ছে ধাতুরূপ, শব্দ পাঠ হচ্ছে শব্দরূপ, ঠিক আছে? ধরুন ধাতু পাঠটা খুললেন, ঠিক আছে? এবার এখানে আহ, আপনার ফোনে অবশ্যই এই অ্যাপটা থাকলে, ওই দেবনাগরী ফন্ট থাকলে ভালো হয়, মানে হিন্দি ফন্ট যেটাকে বলছি, হ্যাঁ, ঠিক আছে? এই এই ধরুন আমি বদ ধাতু সার্চ করলাম, দ সার্চ করলাম, চলে এলো বদ ব্যক্তায়াম বাচি, টু টক, অর্থ অর্থ সব দিয়ে দিল। এটা আপনি ক্লিক করলেন, কি হলো? দাঁড়ান, দেখুন এটা খুলেছে তো। হ্যাঁ, তো রূপ শব্দ আছে, বদাতি বদাতঃ বদন্তি। এইখানে দেখুন লেখা আছে উপরে এই লাল রঙের কর্তরি, দেখতে পাচ্ছেন? কর্তরি লেখা হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ। এই এই যে সাইডে একটা অ্যারো আছে, এইটা যদি ক্লিক করেন, এখানে দেখবেন নিচে ভাব কর্মণঃ লেখা আছে। এইখানে যখন ক্লিক করবেন তখন ওই শব্দের কর্মবাচ্যের রূপ দিয়ে দেবে। উদ্যতে, উদ্দীয়তে, উদ্যন্তে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আবার ঠিক দেখুন আছে। কৃদন্ত যে রূপগুলো রয়েছে, দেখুন এর নিচের দিকে চলে আসবেন। এইখানে দেখুন লেখা আছে কৃদন্ত। কৃদন্তে ক্লিক করলেন, দেখুন লিউট প্রত্যয় করলে কি হয়? বদানিয়ম। অনিয়র করলে কি হয়? বদানীয়। আমরা যে করেছি কৃত্য, কৃত্য লাগে। দেখ, তবতু প্রত্যয় করলে কি রূপ হবে? ত প্রত্যয় করলে কি রূপ হবে? সত্রী প্রত্যয় করলে কি রূপ হবে? সনজ প্রত্যয় করলে কি হবে? সব দেওয়া থাকে এখানে, ঠিক আছে? এইটা ইউজ করবেন, অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে ওইটা বাকিটা ঠিক ছিল স্যার। গুরুনা বাকি বাকি শিষ্যঃ সূত্রাণি উদ্যতে বলে। উদ্যত, উদ্যত, হ্যাঁ, স্যার বাকি ঠিক আছে। আগের যেটা ছিল ওই বাসযানানি দূরবাণী যন্ত্রাণি হ্রিয়ন্তে, ওইটার ক্ষেত্রে হুম, তো হ্রি ধাতু তো পরের গ্রুপটাতে আছে, মানে ওইখানেও তো মুখ্য কর্মটাই উক্ত হয়েছে, মানে দূরবাণী যন্ত্রাণি। ঠিক ঠিক ঠিক। ও আচ্ছা, হ্যাঁ, চিত্রিতা বললো যে বাসাই আনানি হয়েছে না? ঠিক, ভুল বলেছেন। আমিও আমার হয়ে গেছে। ঠিক, ওটা ওখানে কিন্তু বাসাই আনানি, এটা গৌণ কর্ম।
আর দূরবাণী যন্ত্রাণী এটা মুখ্য কর্ম। হ্রি ধাতুটা পড়ছে দ্বিতীয় দলে, দ্বিতীয় দলে পড়ছে মানে প্রধান কর্ম উক্ত হবে, তাহলে দূরবাণী যন্ত্রাণী এটা উক্ত হবে। ঠিক, একদমই ঠিক। আচ্ছা, চিত্রটা বোঝা গেল তো? হ্যাঁ স্যার। হুম। পরেরটা বলো। বামনः বলেহ বসুধাম ভিক্ষতে। বলে হয় না, আচ্ছা, দেখো দেখো এই বিসর্গের উচ্চারণ যেই স্বরবর্ণের পরে থাকে সেই স্বরবর্ণের মতো হয়। বলে এটা একার রয়েছে, তাহলে বলে হে, ঠিক আছে, উচ্চারণ হয় বলে হে। বলো। এই বলে এটা কার মতো রূপ হয়েছে এটা বুঝতে পারিনি। বলে হে এটা হচ্ছে বলি শব্দ, ব লয় হস্যই। বলি রাজা ছিল, রাজা বলি ছিল, সেই হচ্ছে বলি। ইকারান্ত শব্দ, ইকারান্ত শব্দ আমরা কি পড়েছি? ইকারান্ত না, পুলিঙ্গ শব্দ কি পড়েছি? পুল্লিঙ্গ শব্দ স্ত্রীলিঙ্গ তো নদী আমাদের ছিল পড়েছি। কি কবি, বা কবি ছিল নাকি আমাদের? হ্যাঁ, কবি কবি, পড়েছিলাম। কবি। তাহলে কবি শব্দের মতো রূপ হচ্ছে এখানে। কবি শব্দের পঞ্চমীর এক বচনে কি রূপ হয়? কবে হে। কবে, হুম হুম। সেরকম হয়েছে বলি থেকে বলে হে। তাহলে এটা হবে বামনः উম, এ কবয় কবয়ঃ, তো এখানে বলাহ কোন বিভক্তি করছো এখানে? দ্বিতীয়। দ্বিতীয়া। কবি শব্দের দ্বিতীয়াতে কি রূপ হয় বলো? গুলিয়ে ফেলেছি স্যার, রূপ- বলুন। কবি রূপটা বলো না, প্রথম থেকে বলো। এক বছর প্রথম হাতে কি রূপ হয় কবি শব্দের, মনে আছে? না, কবি হি কবি কবয়ঃ, কবিম কবি হি কবি কবি কবিন। কবিম কবি কবিন, কবিম। তাহলে কি হবে? বলিন। বলিম। দন্ত হুম ন নয়, এক বচনে হবে, বহু বচনে নয় কিন্তু। বলিটা এক বচনে রয়েছে, পঞ্চমীর এক বচনে রয়েছে, তাই আমি চেঞ্জ হুম করব, তখন দ্বিতীয়ার এক বচন করব। হুম। তাহলে বলো কি হবে বলুন। বাক্য? তাহলে বামনঃ বলিম বসুধাম ভিক্ষতে, তো এইটা হুম। বাচ্চা পরিবর্তন করে হবে, তাহলে বামনঃ হ্যাঁ, এইটা হবে, আবার বামন হা, সরি, বাচ্চাদের। বামনে, হুম। এ বাচ্চা পরিবর্তন বামেন, বামনে না, বামেন, বামনে না, বামনেন, বামেনা নয়, বামনে না। বামনেন হুম। কবিঃ বসুধাম, বলিহি, বলিহি, কবি নয়, বলিহি। সরি, বলিঃ বসুধাম, এখানে ক্রিয়াপদটা কি হবে? ভিক্ষন্তে, ভিক্ষতে আছে, না ভিক্ষতে। ভিক্ষতে আছে, তাহলে কর্মবাচ্য করতে হলে কি করতে হয়? মূল ধাতু, তার সাথে ইয়, আর হ্যাঁ, ইয়া করলে কি হবে বলো? আহ, ভিক্ষ্যতে। ভিক্ষ্যতে, এই তো। বামনেন বলিহি বসুধাম ভিক্ষ্যতে। এখানে কোন কর্মমুক্ত হলো, গৌণ না মুখ্য? এখানে তো বলিটা চেঞ্জ হলো, তাহলে গৌণকর্ম। বলিটা চেঞ্জ হলো বলে গৌণ কর্ম নয়, গৌণ কর্ম চেঞ্জ হ্যাঁ, হবে বলে বলি চেঞ্জ হুম, হলো, হুম, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, বামনেন বলিহি বসুধাম ভিক্ষ্যতে। আচ্ছা, পরেরটা দীপান্বিতা ম্যাডাম বলুন। যার হ্যাঁ, যেটা ভুল তো হচ্ছে ঠিক করে নেবেন। হ্যাঁ বলুন, টুয়েলভে বলুন। স্যার এই ভিক্ষাতেটা মানে আমরা গৌণ কর্ম উক্ত করলাম কারণ ওই যে জাজ ধাতুর মতো অর্থ, সেই জন্য তো। একদম একদম, জাল ছাতুর মতো অর্থ, প্রথম দলেই পড়ছে এটা। আচ্ছা, হ্যাঁ, দেবদত্তः যজ্ঞদত্তাৎ আম, শতম জয়তি। হুম।
সেন্টেন্সের মানেটা ভালো বুঝতে পারলাম না। এটা মানে হচ্ছে ওই পড়েছি। ওই কি বলবো, এটা হচ্ছে এইসব টাকা দিয়ে খেলা হয় না অনেক সময়, মানে ধর বাজি লাগানো হয় না, 100 টাকার বাজি। হ্যাঁ। তো সেই রকম দেবদত্ত যজ্ঞদত্তের কাছ থেকে 100 টাকা জিতেছে। আচ্ছা। দেবদত্ত যজ্ঞদত্তাৎ শতম জয়তি। আচ্ছা। এর হচ্ছে অর্থ। হ্যাঁ, এটা করেছি। দেবদত্তः যজ্ঞদত্তম শতম জয়তি। হুম। আর বাচ্য পরিবর্তন করে করেছি দেবদত্তেন যজ্ঞদত্তः শতম। এইটার রূপটা এটা কি হবে? হবে জিয়াতে? জিয়াতে। জিয়াতে, হ্যাঁ, খুব জিয়াতে। মানে বর্গীর জয় হর্ষই না দীর্ঘ? দীর্ঘইকার, দীর্ঘই, দীর্ঘই, দীর্ঘ। দীর্ঘই। হ্যাঁ, ঠিক আছে। নিয়াতের এটাই। মতো হয় আর কি। আচ্ছা। দেবদত্তেন দেবদত্তেন যজ্ঞদত্তः যজ্ঞদত্তः শতম জীয়তে। জিয়াতে। খুব ভালো। চিত্রিতা, পরেরটা বলো। দেবাহ সমুদাত অমৃতম। এটা হচ্ছে মন্থন্তি। মথনান্তি। মথনান্তি, থয় মথনন্তি। দন্তন্য। হুম। ওই মথনন্তি। মন্থন করা, মন্থন করা, অমৃত মন্থন, সেইটা বলা হয়েছে। এটা হবে দেবাহ সমুদ্রম অমৃতম। ওই মথ ওই নয়, উচ্চারণটা মৎস্য- করো, মথনান্তি। মথ বলো, মথ নন্তি। হ্যাঁ, আগে মথনন্তি। ভেঙে ভেঙে বলো, মথ বললে আগে, নন্তি বললে, জুড়ে দিলে মথনন্তি। মথনন্তি। ঠিক আছে। হুম। দেবাহা সমুদ্র মন্থম অমৃতম মথনন্তি। হুম। হ্যাঁ, এটা তারপর করেছি পরিবর্তনে দেবাভিহি সমুদ্রম। উম, দেবাভিহি। এটা দেবাহাটা দেবা কোন শব্দের মতো ভেবেছো তুমি? লতা। লতা? হ্যাঁ, ও হুম। সরি, দেব শব্দ, সরি সরি, দেবৈহি। দেবৈহি। দেবৈ সমুদ্রম। এটা ক্রিয়াপদ করেছি। আহ, দাদা, তোমার কথাটা কেটে গেল, আরেকবার বলো। দেবৈহি দেবৈহি। সমুদ্রম অমৃতম। দেবৈহি সমুদ্রম করেছো নাকি সমুদ্রহ করেছো? না, সমুদ্র কি? আচ্ছা, কথা কি আমি শুনতে পাচ্ছি না নাকি কথা কেটে কেটে যাচ্ছে দীপান্বিতা ম্যাডাম? তোমার কেটে যাচ্ছে, কথা শোনা যাচ্ছে না চিত্রিতার। আচ্ছা, একটু তাহলে তুমি একটু একটু লেফট হয়ে অন জয়েন হও, না হলে মনে হচ্ছে নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা স্যার। না, এখন এখন শোনা শোনা যাচ্ছে যাচ্ছে, কি হ্যাঁ এখন? বলো। এখন শোনা যাচ্ছে, হ্যাঁ বলো। বলো। বলছি সমুদ্র শব্দটা কি ইয়ে শব্দের মতো, পুংলিঙ্গ শব্দ? পুল্লিঙ্গ। পুল্লিঙ্গ শব্দ, সমুদ্র শব্দ। দেবৈহি সমুদ্রহ অমৃতম। আর ক্রিয়াপদটা করেছি মথ্যতে, কিন্তু মনে খুব হয় ভালো, এটা ভুল। মাথ্যাতে একদমই ঠিকই আছে। হুম। ঠিক করেছে, মাথ্যাতে। দেবৈহি সমুদ্রহ অমৃতম মাথ্যাতে। এই শব্দের লিঙ্গটাও যদি কনফিউশন হয়, তাহলে একটা অ্যাপ বলেছিলাম, বাচস্পত্যম অথবা শব্দকল্পদ্রুম, এই দুটো অ্যাপের কথা বলেছিলাম না? স্যার, এইগুলোর লিঙ্ক গুলো একটু দিয়ে দেবেন? আচ্ছা, দিয়ে দেবো, আমি এখনই দিয়ে দিচ্ছি। এই দুটো অ্যাপে এরকমই, যে কোনো শব্দ সার্চ করবেন, ঠিক আছে, সেখানে শব্দটা খুললে শব্দের লিঙ্গ দিয়ে দেবে, আর শব্দের কি অর্থ সেটাও দিয়ে দেবে। আমি দিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, হলো। পরেরটা বলুন দীপান্বিতা ম্যাডাম। হ্যাঁ,
পিতা পুত্রাভ্যাম ধর্মম অভিধত্তে। হুম অর্থাৎ পিতা পুত্রৌ ধর্মম অভিধত্তে। হুম আর পিতা, না পিতাটা হবে এটা এখানে পিত্রা। এখানে হলো নিয়মটা, অভিধত্তে ধাতু কি আছে ওখানে? না, নেই, তাহলে অভিধত্ত ধাতু নেই তো। তাহলে কেন করলেন? আমি ভাবলাম বোধহয় কোনো ওই সমার্থক কোনো ধাতু আছে, মানে মানেটা তো বুঝতে পারিনি। হ্যাঁ ভাবলাম, ঠিক আছে, এটা দেখতে হবে। ঠিকই ধরেছেন, আছে, অবশ্যই আছে। কোন ধাতুর সেটা কি বুঝেছেন মোটামুটি আন্দাজ করে? বাক্যটার মানে কি হতে পারে এটার দেখে মানে কি তো মনে মনে হচ্ছে? হচ্ছে যে পিতা পুত্রকে ধর্মের জ্ঞান দেয় বা এরকম একটা কিছু মানে হয়েছে, হ্যাঁ, শিক্ষা ধর্মর দেয়। কথা। হ্যাঁ, শিক্ষা দেয় বা বলছে কিছু একটা এরকম, তাই তো? হ্যাঁ, তো সেরকম ধাতু কি আছে? দুহ, ইয়াচ, অচ, দণ্ড, রুধি, রুধি, প্রচ্ছি, চি, ব্রু আছে। ব্রু মানে কি? বলা। ব্রু মানে বলা, অভিধত্ত মানেও বলা। আচ্ছা। এই জন্য হচ্ছে। হ্যাঁ, পিতা পুত্র ধর্মম অভিধত্তে, তারপরে বলুন। হ্যাঁ, পিতা পুত্র ধর্মম অভিধত্তে। আর তারপরেরটা ইয়েটা ক্রিয়াপদটা বুঝতে পারিনি। বাকিটা হুম তো পিত্রা পুত্র ধর্মম, এই পর্যন্ত করতে। অভিধীয়তে, দেওয়া হবে অভিধীয়তে। অভি ধয় দীর্ঘই অন্ত্যস্তয় তয়কার, অভিধীয়তে। না, অভিধীয়েতে হবে, সরি। হ্যাঁ, পুত্র যেহেতু আছে না? দ্বিবচন আছে। হ্যাঁ, হ্যাঁ, পিত্রা দ্বিবচন আছে। পুত্র ধর্মম অভিধীয়েতে। ঠিক আছে। আচ্ছা, পরেরটা চিত্রিতা বলো। রাজা প্রজাভ্যः শতম দণ্ডয়তি। এটা হুম রাজা প্রজাः শতম দণ্ডয়তি। এটা হুম রাজয়া প্রজাः শতম দণ্ডয়ন্তে। না, এখানে দুটো ভুল আছে। একটা হচ্ছে রাজা শব্দটা একটু অন্যরকম শব্দ। হ্যাঁ, এটা রাজা লতা শব্দের মতো হয় না। হুম, রাজন শব্দ আছে, রাজন, ঠিক হুম, আছে? তার তৃতীয়াতে রূপ হয় হচ্ছে রাজ্ঞিয়া। হয়তো রাজ্ঞিয়া কখনো শুনোনি? রাজন শব্দ। হ্যাঁ হ্যাঁ রাজা শুনেছি। রাজানৌ রাজানঃ রাজানম রাজানৌ রাজ্ঞ্যঃ রাজ্ঞিয়া রাজভ্যাম রাজভিঃ, এরকম রূপ হয়, ঠিক আছে? তো সেভাবে রাজয়া হবে না, হয়ে যাবে রাজ্ঞিয়া। রয়াকার, বরকে জয় আকার, রাজ্ঞিয়া, গিয়া, ঠিক আছে? হুম, হুম। রাজ্ঞিয়া প্রজাহ শতম। আর রূপটা এটা হবে দণ্ডিয়তে। দণ্ডিয়তে, দণ্ডয়তে নয়। দদ মূর্ধন্যয় ডয় জফলা, মূর্ধন্যয় ডয় তারপরে জফলা, ঠিক আছে? দণ্ডিয়তে। এবারে বলো প্রজাহা দণ্ডিয়তে, মানে দণ্ডিয়তে কাকে ফলো করবে, প্রজাকে নাকি শতকে? কোনটা হয়েছে? কোনটা করবে উক্ত মানে হলো এখানে? হ্যাঁ বলো। কোনটা এখানে উক্ত হলো? প্রজা, এখানে উক্ত হয়েছে গৌণ, গৌণ কর্ম। গৌণ কর্ম মানে কোনটা? এই যে যেটা ওই, দাঁড়ান, মানে এখানে কোন শব্দটা রয়েছে? প্রজা শব্দটা উক্ত হয়েছে। প্রজা। তা প্রজা শব্দ কোন তাহলে বচনে আছে? প্রজা শব্দ বহু বচন। তাহলে দণ্ডিয়াতে এটা কি হবে? দণ্ডীয়ন্তে বহু বচনেই হবে। হুম, দণ্ডিয়ন্তে বহু হবে, ঠিক আছে? রাজ্ঞিয়া প্রজাহা শতম দণ্ডিয়ন্তে, ঠিক আছে? পরেরটা দীপান্বিতা ম্যাডাম বলুন। প্রজা শব্দটা, রাজা তো রাজন, প্রজাটা কিন্তু লতার মতো যাবে, তাই তো? প্রজাটা লতার মধ্যে, প্রজাটা লতার মধ্যে। আচ্ছা, তাহলে ওই দ্বিতীয় বাক্যটা কি হলো? রাজা প্রজা রাজ্ঞিয়া, রাজ্ঞিয়া দ্বিতীয় বাক্য। দ্বিতীয়, মানে হ্যাঁ, দ্বিতীয়টা কি হলো? রাজা প্রজাহ শতম দণ্ডয়তি, না, আমি দ্বিতীয়ার প্রথমে এটা বহুবচন। মানে, হ্যাঁ ওটা ঠিক আছে। ও প্রজাহা শতম দণ্ডয়তি হবে। হুম হুম আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তারপর একটা আছে পান্থেয় গ্রামীণাভ্যাম মার্গম পৃচ্ছতঃ। হুম পান্থৌ গ্রামীণো মার্গম পৃচ্ছতঃ। হুম আর পান্থাভ্যাম গ্রামীণো মার্গম
এটার ইয়েটা রূপটা কি হবে? পৃচ্ছেতে? পৃচ্ছেতে। হ্যাঁ, যেহেতু পৃচ্ছাতে দ্বিবচন। ঠিক আছে, দ্বিবচন বলতে হবে, পৃচ্ছিয়েতে হবে, ঠিক আছে। পৃচ্ছেতে। পৃচ্ছিয়েতে। পান্থাভ্যাম গ্রামীণৌ মার্গম পৃচ্ছিয়েতে। চিত্রিতা বলো, শেষ মনে হয় এটাই। হুম। চৌরাহ যুবকেভ্যः শতম মুন- মুষ্ণ- মুষ্ণান্তি। মুষ্ণন্তি। হুম এটা করেছি চৌরাহ যুবকান শতম মুষ্ণন্তি। এটা হুম। বাচ্য পরিবর্তন করেছি চৌরৌহি যুবকাহ শতম মুষ্ণন্তে, না মুষ্যন্তে। মুষ্যন্তে। চৌরৈঃ ইবকাহ শতম মুষ্যন্তে। এই যুবকাহা একদম বলবে না, যুবকাহা হয়ে গেছে, যুবকাহা জীবন শেষ, এখন ইবকাহা বলবে, ঠিক আছে। তো এই অন্ত্যেস্তয়ে জ উচ্চারণ ওটা করো না, ওটা খুব কানে লাগে। কারণ সংস্কৃত যখন শিখছো, যখন ওই উচ্চারণটা ঠিক, ওই উচ্চারণটা সবাই বাঙালিদের এটা ভুল হয়, কারণ মাতৃভাষার প্রভাব। কিন্তু এটা কখনোই ইয়কারকে ইয়কারই উচ্চারণ করবে। চৌরৈহি যুবকাহা শতম মুষ্যন্তে। ঠিক আছে, যে বাকি সবাই সবগুলো ঠিক করে নিয়েছো তো, মানে যার যা সমস্যা ছিল সব কারেকশন করে নিয়েছো? চিত্রিতা সব কারেকশন করে নিয়েছো? দীপান্বিতা হুম। ম্যাডাম কারেকশন সব করে হ্যাঁ, নিয়েছেন? হ্যাঁ, হ্যাঁ, করে ঠিক আছে, নিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আগের দিন তো এই বিষয়টাই পড়ানো হয়েছিল। এই বিষয় নিয়ে পরে যখন পড়েছেন বা কিছু কোনো কোথাও প্রশ্ন এসছে, কিছু ডাউট আছে? চিত্রিতা তো মনে হয় আগের দিনের ক্লাসে ছিল না, মানে ইউটিউব ভিডিও দেখে ক্লাসটা করেছে, তাই তো? হ্যাঁ স্যার। হুম। মানে সব বোঝা গেছে তো, কোনো অসুবিধা নেই তো? না স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা নতুন একটা বিষয় দেখি। স্যার, ওখানে একটা টার্ম বলছিলেন যে বারবার, যে অবিবক্ষা। অবিবক্ষা বলতে মানে কারকের অবিবক্ষা বলতে হচ্ছে, অবিবক্ষাকে। বিবক্ষা মানে হচ্ছে বলতে চাওয়া, বিবক্ষিত মানে যেটা বলতে চাইছি, বিবক্ষিত বিষয় বলে বিবক্ষিত বিষয় মানে যেটা বলতে চাইছি। অবিবক্ষা মানে বলতে না চাওয়া। মানে অ্যাকচুয়ালি এখানে যখন আমি একটা বাক্য ধরলাম, ধরুন চৌরাহা বাসয়ানেষু দূরবাণী যন্ত্রাণি হারন্তি। এখন এখানে বাসয়ানেষু এটা সপ্তমী বিভক্তি, অধিকরণ কারক রয়েছে, অধিকরণ কারক রয়েছে, এটা ভুল নয়। তো যখন আমি অধিকরণ কারকটা বলতে চাইছি না, তখন আমি অধিকরণ কারকের জায়গাতে এই প্রকৃত নিয়ম অনুসারে দ্বিতীয় মানে কর্মকারক করতে পারি। এটা হচ্ছে অবিবক্ষা, বলতে না চাওয়া। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আজকে আগের দিনের মতোই একটা বিষয়, মানে আগের দিনের মতোই অনেকটা বিষয়টা রয়েছে। এটা হচ্ছে নিযন্ত ধাতু। স্ক্রিন দেখতে পাচ্ছ সকলে? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। দেখো, একটা প্রত্যয় রয়েছে নিচ প্রত্যয়, ঠিক আছে। একটা প্রত্যয় রয়েছে নিচ, মূর্ধন্যয় হর্ষই চ, নিচ। এই প্রত্যয়টা ধাতুর পরে হয়। যেমন কৃত প্রত্যয়গুলো সব ধাতুর পরে হয়, যেগুলো আমরা দেখি কৃত প্রত্যয়, ত্বক, তবতু, তারপরে অনিয়র, তবিয়ত, সত্রী, সানচ, এগুলো আমরা দেখেছিলাম। লিউট প্রত্যয়, সব এগুলো সব ধাতুর পরে হচ্ছে। সেরকম নিচ প্রত্যয় ধাতুর পরে হয়, ঠিক আছে। তাহলে নিচ প্রত্যয় যার শেষে থাকে, যার অন্তে থাকে, তাকে বলা হচ্ছে নিযন্ত, ঠিক আছে। নিচ প্রত্যয় যার শেষে থাকে, তাকে বলা হচ্ছে নিযন্ত। হলো। এবার দেখো, এবার ইন্টারেস্টিং হচ্ছে, এমনিতে আমাদের রূপ কি হয়? পঠাতি। পর ধাতুর রূপ কি হয়? প্রথম পুরুষের এক বচনে পঠাতি। যখন আমি পর ধাতুর পরে নিচ করে দেবো, তখন ধাতুটা হয়ে যাবে পাঠি, পয়াকার ঠয় হস্যই, ধাতু হয়ে যাবে। নিযন্ত প্রত্যয় করলে যেটা তৈরি হয় সেটা একটা ধাতু।
ঠিক আছে, মানে এমনিতে পর একটা ধাতু, পর ধাতুর সাথে নিচ প্রত্যয় করলাম, কি তৈরি হলো? পাঠি, পয়াকার ঠয় হস্যই, সেটাও একটা ধাতু। তার মানে কি এই পাঠি, এটারও আমি ধাতু রূপ চালাতে পারবো। যেমন পঠের কি হয়? পঠতি, পঠতঃ, পঠন্তি, পঠসি, পঠতঃ, পঠথ, পঠামি, পঠাবহ, পঠামহ, এরকম হয়। সেরকম পর ধাতুর পরে নিচ প্রত্যয় করলে কি পাচ্ছি? পাঠি, তারও ধাতুরূপ চলবে। কিরকম? পাঠয়তি, পাঠয়তঃ, পাঠয়ন্তি, পাঠয়সি, পাঠয়থঃ, পাঠয়থ, পাঠয়ামি, পাঠয়াবহ, পাঠয়ামহ। তাহলে কি হলো? পঠতি ছিল, হয়ে গেল পাঠয়তি। তাহলে এবার এর অর্থ কি? অর্থটা বুঝতেই পারছো, পঠতি মানে পড়া, পাঠয়তি মানে পড়ানো। এই যে করা, করানো, পড়া, পড়ানো, যাওয়া, যাওয়ানো, খাওয়া, খাওয়ানো, এই যে অর্থ, এই অর্থ বোঝানোর জন্যই হচ্ছে আমাদের নিচ প্রত্যয় কাজে লাগে। ঠিক আছে, পঠতি পাঠয়তি, খাদতি খাদয়তি, করোতি কারয়তি। বুঝতে পেরেছো? পঠতি মানে পড়া, পাঠয়তি মানে পড়ানো, খাদতি মানে খাওয়া, খাদয়তি মানে খাওয়ানো, করোতি মানে করা, কারয়তি মানে করানো। ঠিক আছে, তাহলে কারয়তি হচ্ছে নিজ প্রত্যয়ান্ত ধাতুর রূপ, নিজন্ত ধাতুর রূপ। খাদয়তি হচ্ছে নিয়ন্ত ধাতুর রূপ, পাঠয়তি হচ্ছে নিয়ন্ত ধাতুর রূপ। ঠিক আছে, যেমন একটা বাক্য দেখো, রাম মন্ত্র পড়ছে, এই বাক্যের অনুবাদ করলে কি হবে? রামঃ মন্ত্রম পঠতি। হ্যাঁ, রামঃ মন্ত্রম পঠতি। পিতামাতা রামকে মন্ত্র পড়াচ্ছে, পিতামাতা রামকে মন্ত্র পড়াচ্ছে, তখন কি হবে? পিতামাতাকে আমরা একসাথে বলতে পারি পিতরৌ। হুম, পিতরৌ। শুনেছো তো? পিতরৌ শব্দটা শুনেছো কখনো? রঘুবংশের মঙ্গল শ্লোকে রয়েছে, वागर्थाविव संपृक्तौ वागर्थ प्रतिपत्तये जगतः पितरौ वंदे পার্বতী পরমেশ্বরৌ। যাই হোক, পিতরৌ, তাহলে পিতরৌ রামম মন্ত্রম পাঠয়তঃ, পিতরৌ রামম মন্ত্রম পাঠয়তঃ, পিতামাতা রামকে মন্ত্র পড়াচ্ছে। তাহলে এখন দেখো, এই বাক্যে কিন্তু প্রথম বাক্যে কর্তা ছিল রামঃ, রামঃ মন্ত্রম পঠতি। দ্বিতীয় বাক্যে কর্তা পিতরৌ, রামঃ কিন্তু কর্তা নয়। রাম হয়ে গেছে কর্ম। ঠিক আছে, পিতরৌ পাঠয়তঃ, রামঃ পঠতি, পিতরৌ পাঠয়তঃ, রামঃ মন্ত্রম পঠতি, পিতরৌ রামম মন্ত্রম পাঠয়তঃ। ঠিক আছে, এইবারে এইখানে একটা নিয়ম তোমাদের দেখতে হবে। এই হচ্ছে নিয়মটা, একটা সূত্র রয়েছে অষ্টাধ্যায়ীতে, গতি বুদ্ধি প্রত্যবসানার্থ শব্দকর্মা কর্মকাণাম अणिकर्ता सणौ। गति बुद्धि प्रत्यवसानार्थ शब्दकर्मा कर्मकाणाम अणिकर्ता सणौ। ঠিক আছে, কি আছে? সূত্রের অর্থ কি? এখানে 5 রকম ধাতুর কথা বলা হয়েছে। ঠিক আছে, দেখো, গতি অর্থক ধাতু, তারপরে রয়েছে বুদ্ধি অর্থক ধাতু, তারপরে নার্থক ধাতু, তারপরে রয়েছে শব্দ কর্মক ধাতু, তারপরে রয়েছে শেষে অকর্মক ধাতু। 5 রকম ধাতু। গত্যর্থক ধাতু তার মানে কি? যে ধাতুগুলো গতি বোঝায়, মানে যাওয়া বোঝায়, যে ধাতুগুলোর অর্থ যাওয়া, গমন, সেগুলো হচ্ছে গত্যর্থক ধাতু। ঠিক আছে, তারপরে কি? বুদ্ধি অর্থক, মানে যে ধাতুগুলো অর্থ বুদ্ধি, বুদ্ধি মানে জ্ঞান, বোঝা, এইসব যে অর্থগুলো রয়েছে, এই সমস্ত অর্থ বোঝায় যে ধাতু, সেগুলো হচ্ছে বুদ্ধি অর্থক ধাতু। ভোজনার্থক ধাতু মানে যেগুলো খাওয়া অর্থ বোঝায়, ভোজন অর্থ বোঝায়, সেগুলো হচ্ছে ভোজনার্থক ধাতু। শব্দ কর্মক ধাতু মানে হচ্ছে, এটা একটু বিশেষ, সেটা হচ্ছে যে ধাতুর কর্ম হচ্ছে শব্দ, যে ধাতুর কর্ম হচ্ছে শব্দ। শব্দ বলতে শুধু শব্দ নয়, মানে যে কোনো শব্দ বা শব্দের সমূহ। ঠিক আছে, যেমন ধরো মন্ত্র,
মন্ত্র কিন্তু শব্দই, কারণ মন্ত্র মন্ত্র মানে কি, অনেকগুলো শব্দের সমূহ, তাই তো। তো এই মন্ত্রটাকে আমি মন্ত্রকে আমি শব্দ বলতে পারি। তাহলে মন্ত্র যেখানে কর্ম থাকবে সেই ধাতুটাকে আমি বলতে পারি শব্দ কর্মক ধাতু। যেমন ধরো এখানে আমি বলছি, এই যে বাক্যটা আমরা দেখেছিলাম, পিতরৌ রামম মন্ত্রম পাঠয়তঃ। এখানে দেখো, পিতরৌ হচ্ছে কর্তা, মন্ত্রম বা রামহ মন্ত্রম পঠতি, এখানে দেখো রামহ মন্ত্রম পঠতি, এখানে দেখো রামহ কর্তা, পঠতি হচ্ছে ক্রিয়াপদ, ক্রিয়া। বা এবারে মন্ত্রম এইটা শব্দ, আমরা যেটা বললাম তাই অনুযায়ী মন্ত্র হচ্ছে শব্দ, কারণ মন্ত্র শব্দের কিছু 5টা 6টা শব্দের সমূহকেই মন্ত্র বলা হয়, তাই তো। তাহলে মন্ত্র হচ্ছে শব্দ। তাহলে এখানে যে পড ধাতুটা রয়েছে তাকে আমি বলতে পারি পড ধাতু হলো শব্দ কর্মক ধাতু, কারণ পড ধাতুর কর্ম যে মন্ত্র সেটা হচ্ছে শব্দ বা শব্দের সমূহ, ঠিক আছে। তাহলে পড ধাতুকে শব্দ কর্মক বলা যায়, এটা হচ্ছে শব্দ কর্মক ধাতুর কনসেপ্ট, ঠিক আছে। শেষে রয়েছে অকর্মক ধাতু, যে ধাতুর কোনো কর্ম থাকে না, তাকে বলছে অকর্মক ধাতু। এবারে এই 5টা ধাতুর প্রয়োগ থাকলে, হ্যাঁ, কি নিয়ম রয়েছে, ঋচ প্রত্যয় করার আগের অবস্থায় যেটি কর্তা থাকে সেটি ঋচ প্রত্যয় করার পরে কর্ম হয়ে যায়। কি হলো, এই 5 রকম ধাতুর প্রয়োগ থাকলে ঋচ প্রত্যয় করার আগে যেটি কর্তা থাকে সেটি ঋচ প্রত্যয় করার পরে কর্ম হয়ে যায়। এবারে দেখো এই বাক্যটা, রামহ মন্ত্রম পঠতি, এটা ছিল এখানে নিজ প্রত্যয় নেই, তার নিজ প্রত্যয় করার আগের বাক্য এটা, রামহ মন্ত্রম পঠতি। এই বাক্যে 5 রকম ধাতুর মধ্যে শব্দকর্মক পর ধাতু রয়েছে। পর ধাতুর কর্ম শব্দ আমরা দেখলাম, তাহলে পর ধাতু শব্দকর্মক রয়েছে, তাহলে 5 রকম ধাতুর মধ্যে 1 রকম ধাতু এখানে রয়েছে। তাহলে এই নিয়মটা এখানে কাজে লাগবে। কি নিয়ম আছে এখানে, ঋচ প্রত্যয় করার আগে যেটা কর্তা ছিল, তাহলে কি কর্তা ছিল, রামহ এটা কর্তা ছিল, সেটা ঋচ প্রত্যয় করার পরে কর্ম হয়ে যাবে। তাই রামহ এটা কর্তা ছিল, সেটা কর্ম হয়ে যাবে। এই জন্যই দেখো দ্বিতীয় বাক্যে, যে বাক্যে ঋচ প্রত্যয় করা হয়েছে সেই বাক্যে রামহ এখানে দ্বিতীয়া হয়েছে, কারণ রামহ এটা কর্ম হয়ে গেছে, পিতরৌ কর্তা হয়ে গেছে, রামহ কর্ম হয়ে গেছে, মন্ত্রম তো কর্ম আগে থেকে ছিলই। এই জন্য বাক্য কি হয়েছে, পিতরৌ রামম মন্ত্রম পাঠয়তঃ, পিতরৌ রামম মন্ত্রম পাঠয়তঃ। আরেকটা বাক্য দেখো এখন, দেবদত্ত ভাত রান্না করছে, দেবদত্ত ভাত রান্না করছে, বাক্যের অনুবাদ কি হবে, দেবদত্তঃ ওদনম পচতি, দেবদত্তঃ ওদনম পচতি, হলো। এবারে দেখো এই বাক্যে ঋচ প্রত্যয় করা হবে, বাক্য আমরা কি বলছি, যজ্ঞদত্ত দেবদত্তকে দিয়ে ভাত রান্না করাচ্ছে, যজ্ঞদত্ত দেবদত্তকে দিয়ে ভাত রান্না করাচ্ছে। এখন দেবদত্তঃ ওদনম পচতি, এখানে ঋচ প্রত্যয় নেই। যজ্ঞদত্তঃ পাচয়তি, এখানে ঋচ প্রত্যয় হবে, করা হবে। এবারে আমরা যে নিয়মটা দেখেছি যে ঋচ প্রত্যয় করার আগে যেটা কর্তা ছিল সেটা ঋচ প্রত্যয় করার পরে কর্ম হয়ে যাবে, সেই অনুসারে যজ্ঞদত্তঃ দেবদত্তম ওদনম পাচয়তি হওয়া উচিত ছিল, কিন্তু এখানে বাক্য কি লেখা রয়েছে, যজ্ঞদত্তঃ দেবদত্তেন ওদনম পাচয়তি, তৃতীয়া করা হয়েছে। যেমন আগের বাক্যতে রামে দ্বিতীয়া করা হয়েছিল, সেরকম কিন্তু এখানে দ্বিতীয়া করা হয়নি, এখানে তৃতীয়া করা হয়েছে, মানে কর্ম করা হয়নি। কেন বলো দেখি, বলতে পারবে কেন এখানে দ্বিতীয়া আগের করা হলো না? বাক্যটা পিতামাতা রামকে পড়াচ্ছিল, কিন্তু হ্যাঁ এখানে তো দেবদত্তকে দিয়েই ভাত রান্না করা হচ্ছে, তো হ্যাঁ, দেবদত্ত কিন্তু তারা আছে ওই জন্যই তৃতীয়া হয়েছে। তারা ঠিক আছে, যদি আমি নিয়মটা দেখি যে নিজ প্রত্যয় করার আগে যেটা কর্তা ছিল নিজ প্রত্যয় করার পরে সেটা কর্ম হবে, এই তো নিয়ম। তাহলে দেবদত্তঃ ওদনম পচতি, এখানে নিজ প্রত্যয় নেই,
সেখানে দেবদত্ত কর্তা ছিল। নিজ প্রত্যয় করার পরে যজ্ঞদত্ত পাচয়তি, এখানে নিজ প্রত্যয় করা হয়েছে। তাহলে আগের বাক্যে যেটা কর্তা ছিল সেটার তো নিজ প্রত্যয় করার পরে কর্ম হয়ে যাওয়া উচিত নিয়ম অনুসারে, হলো না কেন? কারণ সবসময় নিজ প্রত্যয় করার আগে যেটা কর্তা সেটা নিজ প্রত্যয় করার পরে কর্ম হবে এটা বলা হয়নি। কি বলা হয়েছে? 5 রকম ধাতুর উল্লেখ করা রয়েছে: গত্যর্থক, বুদ্ধ্যর্থক, ভোজনার্থক, শব্দকর্ম, ককর্ম। এই 5 রকম ধাতুর মধ্যে একটা ধাতুও কি পচতি? এটা পচতি, এটা গত্যর্থক নয়, বুদ্ধ্যর্থক নয়, ভোজনার্থক নয়, শব্দকর্মক নয়, অকর্মক নয়। বোঝা গেছে? 5 রকম ধাতু যে বলা হয়েছে সেই 5 রকম ধাতুর মধ্যে কোনোটাই পচতি নয়। তাই এই যে নিয়ম বলা হয়েছে সেই নিয়মটা এখানে কাজে লাগবে না। তাহলে সেই নিয়ম কাজে না লাগলে কি হবে? কর্তা, আগের বাক্যে দেবদত্ত কর্তা ছিল, সেই কর্তা এখন অনুক্ত হয়ে গেছে, এখন যোগ্যদত্ত কর্তা উক্ত হয়ে গেছে। যে কোনো একটা কর্তাই বাক্যে উক্ত হয়, দুটো কর্তা বাক্যে উক্ত হয় না। যোগ্যদত্ত এই কর্তাটা উক্ত হয়েছে পাচয়তির দ্বারা, তাহলে দেবদত্ত এটা কি হয়ে গেছে? অনুক্ত হয়ে গেছে। অনুক্ত কর্তায় কোন বিভক্তি হয়? অনুক্ত কর্তায় অনুক্ত কর্তায় কোন বিভক্তি হয়? গৌণ। কোন বিভক্তি? তৃতীয়। তৃতীয় বিভক্তি হয়। অনুক্ত কর্তায় ইয়া। তৃতীয় বিভক্তি হয়, এই জন্য দেবদত্তে না হয়েছে, তৃতীয়া হয়েছে। অনুক্ত কর্তা এর কর্মসংজ্ঞা এখানে হয়নি। বোঝা গেল? মানে ওই নিচের যে 5 রকমের ধাতু থাকে ওইগুলোর বাইরে হলে তখন হবে না, হবে না, তখন তৃতীয়া হয়ে যাবে। তৃতীয় হয়ে যাবে। তখন কর্মসংজ্ঞা হবে না। কর্মসংজ্ঞা না হওয়া মানে কর্তৃসংজ্ঞাই থেকে যাবে, মানে কর্তৃকারকই থাকবে। কর্তৃকারক থাকা মানে অনুক্ত কর্তায় তৃতীয়া হয়ে যাবে। ঠিক আছে? আর আমরা আরো উদাহরণ দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। এই দেখো, ভৃত্যঃ গ্রামম গচ্ছতি, ভৃত্যঃ গ্রামম গচ্ছতি, প্রভুঃ ভৃত্যম গ্রামম গময়তি, প্রভুঃ ভৃত্যম গ্রামম গময়তি। দেখুন এখানে কি হলো? এখানে হলো না হলো না? এখানে হলো। কেন? গচ্ছতি ধাতুটা রয়েছে। এটা কিরকম ধাতু? গমনার্থক। গমনার্থক ধাতু। সেই জন্য এই নিয়মটা কাজে লাগলো। তাহলে নিজ প্রত্যয় করার আগে কর্তা কি ছিল? নিজ প্রত্যয় করার আগে ভৃত্য কর্তা ছিল, সেটা নিজ প্রত্যয় করার পরে কর্ম হয়ে গেল। এই জন্য প্রভু ভৃত্যম গ্রামম গময়তি। ঠিক আছে? এটা দেখো, বালকঃ অন্নম ভুঙ্ক্তে, বালকঃ অন্নম ভুঙ্ক্তে। কি আছে? কি হবে? মাতা বালকম অন্নম ভোজয়তি, মাতা বালকম অন্নম ভোজয়তি। এখানেও দেখো ভুঙ্ক্তে আছে। ভুঙ্ক্তে কিরকম? ভোজনার্থক, তাই তো? তাহলে এখানে নিয়মটা কাজে লাগছে, যেন মাতা বালকম অন্নম ভোজয়তি হয়ে যাচ্ছে। শিশুহু হাসতি, শিশুহু হাসতি, সেখান থেকে হচ্ছে মাতা শিশুম হাসায়তি। শিশু ছিল কর্তা, এটা এখানে হয়ে গেল কর্ম। কেন হলো? এখানে কিরকম ধাতু রয়েছে বলো দেখি? 5 রকম ধাতুর মধ্যে অকর্মক ধাতু আছে। অকর্মক ধাতু রয়েছে, এই জন্য হলো মাতা শিশুম হাসায়তি। ঠিক আছে? কিন্তু দেখো, ভৃত্যঃ কার্যম করোতি, এখানে কি হবে? কর্ম। ভৃত্যা কার্যম করোতি, এখানে কর্ম হবে না। কেন? কৃধাতু। কৃধাতু এখানে কোনোটা গত্যর্থকও নয়, বুদ্ধ্যর্থকও নয়, ভোজনার্থকও নয়, শব্দকর্মকও নয়, অকর্মকও নয়। 5টার মধ্যে কোনোটাই পড়ছে না কৃধাতু। সেই জন্য প্রভু ভৃত্যম কার্যম কারয়তি হবে না। কি হবে? প্রভু ভৃত্যেন কার্যম কারয়তি।
প্রভুঃ ভৃত্যেন কার্যম কারয়তে, ভৃত্যম কর্মসংজ্ঞা হবে না, অনুক্ত কর্তায় তৃতীয়া হবে। শিষ্যঃ ধর্মম জানাতি, শিষ্যঃ ধর্মম জানাতি, গুরুঃ শিষ্যম ধর্মম জ্ঞাপয়তি। এখানে কি রকম ধাতু রয়েছে 5 রকমের মধ্যে? সার্থক। বুদ্ধি অর্থক রয়েছে। এই জন্য গুরুঃ শিষ্যম ধর্মম জ্ঞাপয়তি, এখানে শিষ্যের এর কর্মসংজ্ঞা হয়েছে, দ্বিতীয় বিভক্তি হয়েছে। আচ্ছা, এই বিষয়টা বোঝা গেল। এইবার এখানে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই বাক্যগুলোতে বাচ্য পরিবর্তন। ঋজন্ত ধাতু তো হয়ে গেল। এবারে সেই একই রকম সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যখন এই নিয়মটা কাজে লাগছে তখন বাক্যে দুটো করে কর্ম চলে আসছে। যখনই এই যে আমাদের যে নিয়মটা দেখলাম, এই নিয়মটা যখনই যেখানে যেখানে কাজে লাগবে সেখানেই বাক্যে দুটো করে কর্ম চলে আসবে। কারণ একটা কর্ম আগে থেকে থাকবে আর একটা কর্ম নতুন করে তৈরি হলো, দুটো কর্ম হলো। তখন বাচ্য পরিবর্তন করলে কোন কর্মে প্রথমা হবে, কোন কর্মটা আগের মতো থেকে যাবে, সেই একটা জিজ্ঞাসা তৈরি হবে। সেই জন্য একটা নিয়ম করতে হবে। সেই নিয়মটা বোঝার আগে বুঝতে হবে যে প্রযোজ্য কর্ম বলে একটা জিনিস আছে। কি না বলছে? প্রযোজ্য কর্ম। প্রযোজ্য কর্ম, প্রযোজ্য কর্ম মানে কি? যেই কর্মটি নিজ করার আগে কর্তা ছিল ও নিজ করার পরে কর্ম হয়, সেটি হলো প্রযোজ্য কর্ম। মানে দেখো, দু ধরনের কর্ম রয়েছে। একটা আগে থেকেই কর্ম ছিল, একটা আগে কর্তা ছিল, তাকে কর্ম করা হচ্ছে। তাহলে যেটা আগে থেকে কর্ম ছিল সেটা মুখ্য কর্ম, যেটা আগে কর্তা ছিল তাকে নিজ প্রত্যয় করার পরে কর্ম করা হয়েছে, সেটা হচ্ছে প্রযোজ্য কর্ম। যেমন এই গৌণ কর্মের মতো। গৌণ কর্ম মানে কি ছিল? যেটা আগে কর্ম ছিল না, অন্য কারক ছিল, তাকে এই ওই নিয়ম লাগিয়ে কর্মকারক করা হচ্ছিল, তাকে বলা হচ্ছিল গৌণ কর্ম। আর যেটা আগে থেকে কর্ম ছিল তাকে বলা হচ্ছিল মুখ্য কর্ম। সেরকম এখানে যেটা আগে থেকে কর্ম ছিল মুখ্য কর্ম, আর যেটা আগে কর্তা ছিল তাকে এই নিয়ম কাজে লেগে কর্ম করা হচ্ছে, তাকে বলা হচ্ছে প্রযোজ্য কর্ম। ঠিক আছে, এটা বোঝা গেল। এইবারে নিয়ম হচ্ছে, দেখো এখানে 5 রকম ধাতুর মধ্যে 3 রকমকে হাইলাইট করা হয়েছে, তাই তো? হাইলাইট করা হয়েছে, ওই হলুদ রং দেওয়া হয়েছে। তাহলে যেগুলো হাইলাইটেড রয়েছে সেই 3টের ক্ষেত্রে কোনো নিয়ম নেই। মানে বুদ্ধ্যর্থক ধাতু, ভোজনার্থক ধাতু, শব্দকর্মক ধাতু, এই 3টে ধাতুর ক্ষেত্রে কোনো নিয়ম নেই। তার মানে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটি ধাতুকে উক্ত করতে পারেন। দুটো একসাথে করা যাবে না, ঠিক আছে? যেটা করবেন আরেকটা অনুক্ত থাকবে। মানে ধরুন, রামঃ পিতরৌ রামম মন্ত্রম পাঠয়তঃ, এটা শব্দকর্মকের মধ্যে পড়ছে। তাহলে আপনি রামকেও উক্ত করতে পারেন, মন্ত্রম এটাকেও উক্ত করতে পারেন। সেই জন্য পিতরৌ যে কি হলো? পিতৃভ্যাম। হ্যাঁ, পিতৃভ্যাম রামঃ মন্ত্রম পাঠ্যতে, এটাও করতে পারেন। আবার পিতৃভ্যাম রামম মন্ত্রঃ পাঠ্যতে, এটাও করতে পারেন। যেটা ইচ্ছে সেটা করতে পারেন। ঠিক আছে, দুটোই করা সম্ভব হলো। তাহলে বুদ্ধ্যর্থক, ভোজনার্থক, শব্দকর্ম, এই 3টের ক্ষেত্রে আপনি যাকে ইচ্ছা তাকে উক্ত করতে পারেন, বাকিটা অন্যটা অনুক্ত থাকবে। বাকি কি পড়ে থাকছে? গত্যর্থক, অকর্মক। গত্যর্থকের ক্ষেত্রে নিয়ম রয়েছে যে যেটা প্রযোজ্য কর্ম সেটাই উক্ত হবে, যেটা মুখ্য কর্ম সেটা উক্ত হবে না, যেটা প্রযোজ্য কর্ম সেটাই উক্ত হবে। এই জন্য দেখো বাক্য দেওয়া ছিল প্রভুঃ ভৃত্যম গ্রামম গময়তি, তার বাচ্য পরিবর্তন করলে হবে প্রভুনা ভৃত্যঃ গ্রামম গম্যতে। প্রভুনা ভৃত্যঃ গ্রামম গম্যতে। প্রভুনা ভৃত্যম গ্রামঃ গম্যতে কিন্তু হবে না। প্রভুনা ভৃত্যম গ্রামঃ গম্যতে, এটা হবে না। বোঝা গেছে? হলো, এটা হলো। তাহলে আর কি পড়ে থাকছে?
অকর্মক ধাতু, অকর্মক ধাতুর ক্ষেত্রে তো কোনো প্রশ্নই আসছে না, কারণ যেটা অকর্মক ধাতু তার তো প্রথমে কোনো কর্মই ছিল না, তাই তো? তাহলে সেখানে একটাই কর্ম, যেটা আগে কর্তা ছিল সেটা কর্ম, মানে সেটা একটাই কর্ম হচ্ছে, মানে কোনো কনফিউশনই নেই, তাই যেটা কর্ম সেটাই যুক্ত হবে। শিশু হসাতি এখানে কোনো কর্ম থাকবে না, এখানে অকর্মক ধাতু। যখন সেখানে আমি নিজ প্রত্যয় করব, তখন কি হবে? মাতা শিশুম হাসয়াতি, তখন একটাই কর্ম থাকবে, দুটো কর্ম সম্ভবই নয় কোনো পরিস্থিতিতেই। সেই জন্য যেটা কর্ম সেটাই যুক্ত হবে, এখানে কোনো কনফিউশনের ব্যাপার নেই, নিয়ম টিয়ম কিছু করার দরকার নেই। মাত্রা শিশু হাস্যতে, মাতা শিশুম হাসয়তি, মাত্রা শিশু হাস্যতে। এটা দেখুন, মাতা বালকম অন্নম ভোজয়তি, দুটোই হতে পারে যেহেতু ভোজনার্থক ধাতু রয়েছে। তাহলে মাত্রা বালকঃ অন্নম ভোজ্যতে, এটাও হতে পারে। আবার মাত্রা বালকম অন্নম ভোজ্যতে, এটাও হতে পারে, দুটোই হতে পারে। বালককে উক্ত করতে পারেন, অন্নকে উক্ত করতে পারেন। গুরুহু শিষ্যম ধর্মম জ্ঞাপয়তি, বুদ্ধ্যর্থক ধাতু, দুটোই করা যাবে। তাহলে গুরুণা শিষ্যম ধর্মঃ জ্ঞাপ্যতে, এটাও করতে পারেন। গুরুণা শিষ্যঃ ধর্মম জ্ঞাপ্যতে, এটাও করতে পারেন, দুটোই করা যাবে। এই ছিল নিযন্ত ধাতুর প্রয়োগে বাচ্য পরিবর্তনের নিয়ম। ঠিক আছে, বলুন বোঝা গেছে নাকি কোনো সংশয় রয়েছে? তাহলে জিজ্ঞাসা করুন। বোঝা গেছে। এটা বললেন ওইগুলো যদি লেখা থাকতো তাহলে হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। যেটা নিয়মগুলো বললেন ওইগুলো যদি লেখা থাকতো আলাদা করে নিয়মগুলো পরে, তাহলে একটু সুবিধা হতো। নিয়ম বলতে দেখুন, ভোজনার্থক শব্দকর্ম এইগুলোর ক্ষেত্রে এরকম নিয়ম, শব্দকর্মের ক্ষেত্রে এরকম নিয়ম। আচ্ছা আমি ওটা এখানেই ঢুকিয়ে দেবো, ঠিক আছে? বিশেষ কিছু নিয়ম নেই, এইটা এই নিয়ম লেখাই আছে। বুদ্ধ্যি-অর্থক, ভোজনার্থক, শব্দকর্মক ধাতুর ক্ষেত্রে যেকোনো একটি কর্মকে উক্ত করা যেতে পারে। বাক্যার্থকের ক্ষেত্রে প্রযোজ্য কর্মকে যুক্ত করতে হবে, কিন্তু অকর্মকের ক্ষেত্রে তো কোনো নিয়মের দরকার নেই। এগুলো ঢুকিয়ে দেবো এখানে, তাহলেই হবে। আর ওই যে 2 নম্বর বাক্যটা ছিল দেবদত্ত, মানে দেবদত্তের দ্বারা আচ্ছা, এইটা যজ্ঞদত্তঃ দেবদত্তেন ওদনম পাচয়তি। হ্যাঁ, এইটার ক্ষেত্রে তাহলে ওই বাচ্য পরিবর্তনটা একটু বলে দিন। এখানে দেখুন লেখাই আছে, এখানে যে এখানে তো কোনো সংশয় নেই, এখানে একটাই কর্তা, একটাই কর্ম, একটাই ক্রিয়াপদ। তাহলে যজ্ঞদত্ত হয়ে যাবে যজ্ঞদত্তেন, দেবদত্তেন যেমন ছিল তেমন থেকে যাবে। ওদনমটা হয়ে যাবে ওদনাহ, প্রথমা হয়ে যাবে। আর পাচ্যতে ওদনকে ফলো করবে, তাই যজ্ঞদত্তেন দেবদত্তেন ওদনাহ পাচ্যতে। ঠিক আছে। এইটা দেখুন, এটা এরকম করতে পারেন, প্রভুহু ভৃত্যেন কার্যম কারয়তি। এটা কি হবে তাহলে? প্রভু হয়ে যাবে প্রভুনা, তাই তো? প্রভু হয়ে যাবে প্রভুনা, ভৃত্যেন ভৃত্যেনই থেকে যাবে। কার্যম ক্লিবলিঙ্গ শব্দ, কার্যম প্রথম আর একবচনেও কার্যম। আর কারয়তি এটা হয়ে যাবে কারিয়াতে, কার্যমকে অনুসরণ করবে। তাহলে প্রভুনা ভৃত্যেন কার্যম কারিয়াতে, এটা হয়ে যাবে। ঠিক আছে, এটা নিয়ে একটা হোমওয়ার্ক আমি দিয়ে দেবো, এটা পরের দিন করে আনবেন। সে দুটো নিয়ম আপনারা আচ্ছা, আমি ওই দুটো নিয়ম লিখে দিচ্ছি। আচ্ছা, আগের দিন কি কি শব্দ মুখস্থ করতে বলেছিলাম? বেধস,
আর রাক্ষস। ভেধাস আর রাক্ষস করেছো? হুম। আচ্ছা, একটু দাঁড়াও, আমি এটা আপডেট করে দিয়ে দিই গ্রুপে। হোমওয়ার্কটাও দিয়ে দিই। স্যার আমাদের L2 এর এক্সাম কি জানুয়ারি মাসে হবে না ফেব্রুয়ারি? জানুয়ারির ফার্স্ট ও সেকেন্ড উইকে হবে। আচ্ছা, আমি হোমওয়ার্কটা পরে দিচ্ছি। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন? এখানে এই একদম তলায়, পেজের তলাতে দেখুন, আগের দিন আমরা দ্বিকর্ম ধাতু দেখেছিলাম। ছাত্রः জনম গ্রন্থম ইয়াচতে, ছাত্রেণ জনঃ গ্রন্থম ইয়াচ্যতে। তার তলায় দেখুন লেখা আছে নিযন্তম। সেখানে দেখুন একটা বাক্য দেওয়া আছে, জনঃ ছাত্রম গ্রন্থম পাঠয়তি। জনঃ ছাত্রম গ্রন্থম পাঠয়তি। এখানে কি রকম ধাতু রয়েছে বলুন দেখি, পাঁচটা ধাতুর মধ্যে?
গত্যর্থক, বুদ্ধ্যর্থক, ভোজনার্থক, শব্দকর্মক, অকর্মক। পাঁচটার মধ্যে কিরকম রয়েছে? বলতে পারবেন? এখানে রয়েছে শব্দকর্মক। গ্রন্থটা একটা শব্দই। গ্রন্থ পড়াচ্ছে মানে কিছু শব্দই বলছে, ঠিক আছে? একজন একটা গ্রন্থ পড়াচ্ছে মানে, গ্রন্থ পড়ানো মানে কি, আলাদা করে কি করছে? গ্রন্থের কিছু শব্দ, কিছু বাক্য, সেগুলোই পড়াচ্ছে। এই জন্য গ্রন্থম এটা শব্দবাচক। এই জন্য পাঠয়তি এটা শব্দকর্মক, ঠিক আছে? সেই জন্য এই নিয়মটা কাজে লেগেছে। জনহ ছাত্রম গ্রন্থম পাঠ্যতে। এর বাচ্য পরিবর্তন করলে কোনটা উক্ত হবে? জনহ ছাত্রম গ্রন্থম পাঠয়তি, এর যে বাচ্য কোনো পরিবর্তন করলে যে যে কোনো কোনো একটা। নিয়ম। হ্যাঁ, তাহলে জনেনা ছাত্রঃ গ্রন্থম পাঠ্যতে এটাও হতে পারে, আবার জনেনা ছাত্রম গ্রন্থঃ পাঠ্যতে এটাও হতে পারে। এখানে যে একটা দেওয়া আছে, দুটোই হতে পারে। জনেনা ছাত্রঃ গ্রন্থম পাঠ্যতে এটাও হতে পারে, জনেনা ছাত্রম গ্রন্থঃ পাঠ্যতে এটাও হতে পারে, দুটোই হতে পারে, ঠিক আছে? এই ছিল বিষয়। আমাদের এই সংস্কৃত এই পিডিএফ এর মোটামুটি সবগুলোই হয়ে গেছে। তোয়া লিয়প তুমুন, এইগুলো কি আপনাদের অন্যান্য স্যাররা পড়িয়েছেন? আমি এই রিসেন্ট না। আচ্ছা, তাহলে যদি পরবর্তী যদি এই আগামী মঙ্গল বৃহস্পতিবারের মধ্যে কেউ না পড়ায়, তাহলে নেক্সট ক্লাসে, নেক্সট শনিবার আমি এই তোয়া লিয়প তুমুন এই প্রত্যয়গুলো পড়াবো, ঠিক আছে? একদিনে হয়ে যাবে, বিশাল কঠিন কিছু নেই। আপনারা জানেনও অল্প অল্প, এটা একদমই নতুন বিষয় এরকমও নয়। পরের দিনের ক্লাসে তোয়া লিয়প তুমুন এই তিনটে প্রত্যয় যদি কেউ না পড়ান তার আগে, তাহলে আমি পড়িয়ে দেবো। তাহলে এই বিষয়, এই পুরোটা কমপ্লিট হয়ে যাবে। স্যার বলছি, এই যে সংস্কৃত যন্ত্রে যা যা শেখালেন, কর্মক ধাতু অব্দি, এইটাই কি পুরোটাই কি 4 মিনিটে বলতে হবে, না এখন যেরকম বলছি এরকম 4 মিনিটে বলতে হবে? এখন যেরকম বলছে এরকম, এগুলো না, এগুলো এগুলো তো আলাদা, এগুলো আলাদা বিষয়, ঠিক আছে? এটা আমরা এই অভ্যাস করছি রোজ 108টা করে বাক্য, 12 রকম বাক্য, 108টা মোট হয়, সেইগুলোই বলতে হবে, ঠিক আছে? তাহলে আপনাদের দুটো শব্দ ছিল, বেধাস আর রাক্ষস, তাই তো? আচ্ছা, চিত্রিতা প্রথমে বেধাস শব্দ দিয়ে শুরু করো। বেধ সৃজতি চন্দ্রম চন্দ্রম শ্যামা। বেধ সৃজতি। কি হচ্ছে এটা? বেধাস শব্দের রূপ কি হয় প্রথম আর এক বছরে? বেধঃ বেধসৌ বেধসঃ। বেধাহা হয়, আকার হয়। বেধাহা বেধাসৌ বেধাসহ, ঠিক আছে? বেধাহা, তাহলে বেধাহা সৃজতি, তারপর বেধাঃ সৃজতি চন্দ্রম শ্যামা। এটা আবার কি? চন্দ্র বানান কি? কি বলছে? চ চন্দ্রমস দন্ত শব্দ। হ্যাঁ, চ দন্ত মশলা ম দন্ত সয়াকার ময় হসন্ত হলন্ত। দন্তস আকার নয়, দন্তস। বেধাহা বেধাসৌ বেধাসহ, বেধাসম বেধাসৌ বেধাস, আকার তো নেই। তাহলে চন্দ্রমাহা চন্দ্রমসৌ চন্দ্রমসহ, চন্দ্রমসম চন্দ্রমসম চন্দ্রমসৌ চন্দ্রমসহ, তাহলে বেধাহা সৃজতি চন্দ্রমসম। বলো। আমি গুগল থেকে এই শব্দরূপটা নিয়েছিলাম, তো তাহলে ওখানে হয়তো ভুল টুল ছিল। হ্যাঁ, গুগলে ভুল থাকে, গুগলে সব উল্টো পাল্টা ওয়েবসাইট দেওয়া আছে, ভুল ভাল শব্দরূপ লিখে রাখে, ওগুলো একদম দেখবে না। ওই যে অ্যাপটা বললাম, ওই অ্যাপটায় দেখবে ঠিকঠাক পাবে, বুঝতে পেরেছো? গুগলে আমিও দেখেছি, গুগলে প্রচুর ভুল থাকে।
ঠিক আছে। হুম বেদাহ সৃজতি চন্দ্রসম, বেদাহ চন্দ্রসম না, সৃজতি, চন্দ্রমসম, চন্দ্রমসম, চন্দ্র। বেদাহ সৃজতি চন্দ্রমাসম, বেদাহ হুম সৃজতি চন্দ্রমাসৌ, বেদাহ সৃজতি চন্দ্রমাসঃ। হুম তারপরে হবে বেধসৌ সৃজতঃ চন্দ্রমাসম, বেধসৌ সৃজতঃ চন্দ্রমাসৌ, বেধসৌ সৃজতঃ চন্দ্রমাসঃ। তারপরে বেধসঃ সৃজন্তি চন্দ্রমাসম, বেধসঃ সৃজন্তি চন্দ্রমাসৌ, বেধসঃ সৃজন্তি চন্দ্রমাসঃ। হুম, ঠিক আছে। পরেরটা দীপান্বিতা ম্যাডাম বলুন। পরেরটা এই মানস দিয়ে হবে। মনস দিয়ে হবে। নপুংসকলিঙ্গ মানে রক্ষসটা আমার মুখস্থ হয়নি, রক্ষসটা খুঁজে পাইনি। রক্সস ওই মনস শব্দ জানেন তো? দেখুন এই বেধস আর মনসের মধ্যে পার্থক্য নেই, রক্সসের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু প্রথমা এবং দ্বিতীয়াতে পার্থক্য রয়েছে, তৃতীয়া থেকে সবার রূপ একই। মানে বেধসা বেধোভ্যাম বেধোভিহি, মনসা মনোভ্যাম মনোভিহি, রক্ষসা রক্ষোভ্যাম রক্ষোভিহি, একই রকম রূপ হয়। শুধু প্রথমা এবং দ্বিতীয়াতে এটা যেহেতু নপুংসকলিঙ্গ শব্দ, রক্ষস শব্দ বা মনস শব্দ, এগুলো কি হয়? মনঃ মনসি মনামসি, মনঃ মনসি মনামসি, সেরকম রক্ষঃ রক্ষসি রক্ষামসি, রক্ষঃ রক্ষসি রক্ষামসি, এরকম রূপ হয়। বাকি তৃতীয়া থেকে সপ্তমী অবধি দুটো পুলিঙ্গ নপুংসকলিঙ্গে একই রকম রূপ হয়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এই রামও আর ফলসব একই। এটা শুধু এরকম, এটা সব জায়গাতেই। মানে আপনি যে কোনো শব্দ দেখুন খুলে, দেখবেন যে পুলিঙ্গ ক্লিবলিঙ্গ একই রকম, শুধুমাত্র প্রথমা দ্বিতীয়াতে আলাদা। আপনি রাম ও ফল দেখুন, আপনি এখানে দেখুন বেধস দেখলেন, তারপরে আপনার এ আছে ধাবত শব্দের ওখানে দেখবেন, 36 যেগুলো ওখানে দেখবেন একই রকম সব জায়গাতে, ম্যাক্সিমাম জায়গা থেকে, সব জায়গাতে না, ম্যাক্সিমাম জায়গাতে। হুম তাহলে এটা হবে বেধাহ সৃজতি। আপনার সাইড থেকে আরো কিছু আওয়াজ আসছে, দেখুন দেখি কি জন্য আসছে। আপনার আওয়াজের থেকে ওই আওয়াজটা বেশি লাগছে। হ্যাঁ আওয়াজ আসছে বেশি এখন? ঠিক আছে, হ্যাঁ, এখন একটা হালকা হালকা আওয়াজ আসছে। অ্যাকচুয়ালি বাইরে ওই হরিনাম টরিনাম হচ্ছে, ওইগুলোর আওয়াজ আসছে নাকি বুঝতে পারছি না। এই এখন এখন আবার আসছে। আচ্ছা আপনি বলুন, অসুবিধা নেই, শুনতে পাচ্ছি, বলুন। সৃজতি মনসা, হুম সৃজতি মনসাভ্যাম, না, মনসাভ্যাম হয় না। বেদোভ্যাম হয়, তাহলে মনোভ্যাম হবে না? মনোভ্যাম। হুম বেধাহ সৃজতি। আচ্ছা আপনি কোনো হেডফোন ইউজ করছেন? আমি হেডফোন ইউজ করছি না, আমি লাউড স্পিকার দিয়ে কথা বলছি। ফ্যান ইত্যাদি, ফ্যান দিয়ে চলছে? ফ্যান না না, কিছুই চলছে না। আওয়াজটা বেশি যাচ্ছে, খুব মানে লাউড আওয়াজ আসছে। আশেপাশে প্রচুর আওয়াজ আসছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, বলুন বলুন বলুন, ঠিক আছে বলুন। বেদাহ সৃজতি মনসা সৃজতি মনোভ্যাম, বেদাহ সৃজতি মনোভিহি, হুম বেধসৌ সৃজতঃ मनसा, बेधसौ सृजतः मनोभ्याम, बेधः मनोभिः, बेधः सृजन्ति मनसा, बेधः सृजन्ति बेधसः सृजन्ति। ঠিক আছে, চিত্রিতা বলো। বেধসহ, এটা দদতি দিয়ে তো? দদাতি।
বুদ্ধ শ্রবস, এটা বুদ্ধ শ্রবসে। হুম বেদশাহ হুম দদাতি বুদ্ধ বেদশা নয়, শ্রবসে। প্রথম আর এক বচনে কি রূপ হচ্ছে? বেধাহা। বেদাহ হুম বেদাহ দদাতি বুদ্ধ শ্রবসে। হুম বেদাহ দদাতি বুদ্ধ শ্রবসাভ্যাম, না বুদ্ধ বৃদ্ধশ্রবভ্যে। শ্রবভ্যাম। হুম আর তারপরে স্যার চলে গেল তো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চলে গেল। হুম বলো এবারে। বেদাহ দদাতি বিদ্ধশ্রবসে। হুম বেদাহ দদাতি বৃদ্ধশ্রবভ্যাম। বেদাহ হুম দদাতি বৃদ্ধ বৃদ্ধশ্রবভ্যঃ। তারপর হুম বেধসৌ দত্যঃ বৃদ্ধশ্রবসে। বেধসৌ দত্যঃ বৃদ্ধশ্রবভ্যাম। বেধসৌ দত্তঃ বৃদ্ধশ্রবভ্যঃ। হুম বেধসঃ দদতি বৃদ্ধশ্রবসে। বেধসঃ দদতি বৃদ্ধশ্রবভ্যাম। হ্যাঁ, বৃদ্ধশ্রবভ্যাম। আর বেধসঃ দদতি বৃদ্ধশ্রবভ্যঃ। হুম ঠিক আছে, খুব ভালো। বলুন দীপান্বিতা ম্যাডাম। এই যে বলছেন শুনতে পাচ্ছি না কিন্তু কিছু। শোনা যাচ্ছে কিন্তু কোনো কথা শোনা যাচ্ছে না। লেফট হয়ে জয়েন হন তো, দেখি কি হয়। এখনো আওয়াজ আসছে না শোনা যাচ্ছে? এখন আওয়াজ আসছে না, ক্লিয়ার। আচ্ছা। বেধাহ আদদাতি বৃদ্ধ শ্রবসে। বেধাহ হুম আদদাতি। হুম হুম কোন বিভক্তি হচ্ছে? না, এটা পঞ্চমী হবে। বেধাহ আদদাতি বৃদ্ধ সহ। শ্রবাসাহা। বৃদ্ধ শবসহ। হুম বেধাহ আদদাতি বৃদ্ধ শবোভ্যাম। হুম বেধাহ আদদাতি বৃদ্ধ শবোভ্যः। হুম বেধসৌ আদত্তः হুম বৃদ্ধ শবসः। হুম বেধসৌ আদত্তः বৃদ্ধ শবোভ্যাম। বেধসৌ আদত্তः বৃদ্ধ শবোভ্যः। হুম বেধসः आददति वृद्धशवसः। वेधसः आददति वृद्धशवभ्यां। वेधसः आददति वृद्धशवभ्यः। যথাশ্রবভ্যः, ঠিক। স্ক্রিনটা কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে না? না, চিত্রিত দেখতে পাচ্ছ না? স্যার পাচ্ছে। পাচ্ছ না? তাহলে আবার আরেকবার শেয়ার করছি তাহলে।
এখন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, স্যার। দেখা যাচ্ছে। হুম চিত্রিতা বলো। হ্যাঁ, বেধা সহ আবার স্যার আবার চলে গেল। আবার সরি, চলে গেল? যাচ্ছে এবার। আবার চলে গেল? না, নেটওয়ার্ক তো আমি ফুলই দেখতে দেখাচ্ছে। পাচ্ছি। চিত্রিতা আবার লেফট করে একবার জয়েন করো তো, দেখো তো কি হয়। হ্যালো, দেখতে পাচ্ছ এখন? শোনা? তুমি হ্যাঁ একবার হ্যাঁ। লেফট করে একবার জয়েন করো, লেফট করে একবার জয়েন করো একবার, তাহলে হয়তো ক্লিয়ার হবে। শোনা যাচ্ছে চিত্রিতা? দীপান্বিতা ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনি বলুন পরেরটা, ও আসুক তারপরে বলুন। মেধাः সৃজनं करोति चन्द्रमसः। হুম मेधाः सृजनं करोति चन्द्रमसोः। হুম मेधाः सृजनं करोति चन्द्रमसाम्। হুম मेधसौ सृजनं कुरुतः হুম चन्द्रमसः। হুম मेधसौ सृजनं कुरुतः चन्द्रमसोः। হুম मेधसौ सृजनं कुरुतः चन्द्रमसाम्। হুম मेधसः सृजनं कुर्वन्ति चन्द्रमसः। मेधसः सृजनं कुर्वन्ति चन्द्रमसोः। मेधसः सृजनं कुर्वन्ति चन्द्रमसाम्। হুম চিত্রিতা এবার বলো। চিত্রিতা এবার শোনা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? দেখো। আপনি শব্দটা। উষাস, উষাস শব্দ, হ্যালো। তাহলে কি হবে? উষাসী, উষাসী, উষাসোহ, উষাস্যু, এরকম রূপ হবে। উষাসী, উষাসোহ, উষাস্যু। আর কথা কিন্তু এখনো কেটে কেটেই যাচ্ছে, ক্লিয়ার আসছে না কিন্তু। প্রবলেম হচ্ছে। দেখা শোনা যাচ্ছে স্যার? এখন শোনা যাচ্ছে, এখন বলো। উষি সৃজতি উষসো বেধা সৃজতি উষসুঃ বেধা সৃজতঃ বেধা বেধসো সৃজতঃ বেধসः সৃজতোঃ বেধসः সৃজন্তি উষসুঃ। ঠিক শোনা গেল আছে। স্যার? হ্যাঁ শোনা গেছে, কিন্তু কেটে কেটে আর কি, একটু অনেকটা কেটে 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 অনেকটা পরে পরে আসছে। ঠিক আছে, শুনতে পেয়েছি আমি, অসুবিধা নেই। দীপান্বিতা ম্যাডাম পরেরটা বলুন। স্যার, এই আগেরটা একবার বলে দেবেন, আমি কিছু বুঝতেই পারিনি, শুনতেই একটু পাইনি।
মানে বেধাः সৃজতি উষসি, বেদাः সৃজতি উষসোः, বেধাः সৃজতি উষস্সু, वेधसौ सृजतः उषसि, वेधसौ सृजतः उषसोः, वेधसौ सृजतः उषस्सु, वेधसः सृजन्ति उषसि, वेधसः सृजन्ति उषसोः, वेधसः सृजन्ति उषस्सु। ঠিক আছে? মানে এটা স্ত্রীলিঙ্গের রূপটাও এইটার বেধসের হ্যাঁ মতনই হ্যাঁ আছে। হ্যাঁ 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 একই 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 রূপ। এর পরেরটা কর্ম কর্মবাচ্য আছে। হ্যাঁ, তাহলে এটা এটা হবে বেধা বেধাসা সৃজ্যতে। চন্দ্রমাহ চন্দ্রমাহ হ্যাঁ সৃজ্যতে বেধসা, এরকম হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ চন্দ্রমাহ সৃজ্যতে বেধসা, হুম চন্দ্রমাহ সৃজ্যতে वेदभ्याम, चंद्रमाः सृज्यते वेदभिः, হুম चंद्रमसौ হুম सृज्यते वेधसा, হুম चंद्रमसौ सृज्यते वेदभ्याम, चंद्रमसौ सृज्यते वेदभिः, হুম चंद्रमसः सृज्यन्ते वेधसा, चंद्रमसः सृज्यते वेदभ्याम, चंद्रमसः सृज्यन्ते वेदभिः। হুম আচ্ছা, পরেরটা চিত্রিতা বলো। স্ক্রিনটা আমার শো করছে না, যাচ্ছে শব্দ, মানে এটা বলুন। শব্দ হচ্ছে সৃষ্টহ আছে, হ্যালো, সৃষ্টহ, শোনা ঠিক আছে? যাচ্ছে? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। সৃষ্টহ আছে, হ্যাঁ, সৃষ্ট শব্দ। শ্রী ধাতুর পরে ত প্রত্যয় করা হয়েছে, সৃষ্ট, ঠিক আছে? আর বেধাস শব্দ কর্তা, চন্দ্রমাস কর্ম, সেভাবে বলো। হুম, তাহলে চন্দ্রমাস, চন্দ্র, এটা তৃতীয় হবে তো? না, কর্মে কি প্রথম হবে? হবে, সরি, প্রথম হুম হবে। চন্দ্র, চন্দ্রমশাহা, চন্দ্রমাহা, উম, চন্দ্রমস শব্দ। চন্দ্র চন্দ্র হ্যাঁ। চন্দ্রমাহ সৃষ্টः বেধসা, হুম চন্দ্রমাহ সৃষ্টः বেদভ্যাম, চন্দ্রমাহ সৃষ্টः বেদভিः। হুম তারপর চন্দ্রমসৌ সৃষ্টৌ বেধসা, চন্দ্রমসৌ সৃষ্টৌ বেদভ্যাম, চন্দ্রমসৌ সৃষ্টৌ বেদভিः। চন্দ্রমসः সৃষ্টः বেধসা, চন্দ্রমা সৃষ্ট সৃষ্টৌ সৃষ্টাহা, বহুবচন সৃষ্টः, চলছে, হ্যাঁ, চন্দ্রমস সৃষ্টা। চন্দ্রমসः সৃষ্টাः বেধসা, চন্দ্রমসः সৃষ্টাः বেদভ্যাম, চন্দ্রমসः সৃষ্টাः বেদভিः। ঠিক আছে, ভালো হয়েছে। দীপান্বিতা ম্যাডাম বলুন। चंद्रमाः सर्जनीयः वेधसा, चंद्रमाः सर्जनीयः वेदभ्यां, चंद्रमाः सर्जनीयः वेदभिः, चंद्रमसौ सर्जनीयो वेधसा, चंद्रमसौ सर्जनीयो वेदभ्यां, चंद्रमसौ सर्जनीयो वेदभिः, चंद्रमसः सर्जनीयाः वेधसा, चंद्रमसः सर्जनीयाः वेदभ्यां, चंद्रमसः सर्जनीयाः वेदभिः। হুম তারপর চিত্রিতা বলো। সৃজ্যমান, কর্মণি সানুজ। তাহলে চন্দ্রমাহ সৃজ্যমানः বেধসা, চন্দ্রমাহ সৃজ্যমানৌ হুম, বেদভ্যাম, সৃজ্যমানও নয়, সৃজ্যমানঃ। সরি, এখন তো ওটাই চলছে, হ্যাঁ। হুম চন্দ্রমাহ সৃজ্যমানः বেধসা, চন্দ্রমাহ সৃজ্যমানः বেদভ্যাম, চন্দ্রমাহ সৃজ্যমানः বেদভিः। চন্দ্র হুম তারপরে
চন্দ্রমাসৌ সৃজ্যমানো বেধসা চন্দ্রমাসৌ সৃজ্যমানো বেদভ্যাম চন্দ্রমাসৌ সৃজ্যমানো বেদভিঃ। তারপর হুম চন্দ্রমসঃ সৃজ্যমানাঃ বেধসা বেধসা চন্দ্রমাসঃ সৃজ্যমানাঃ বেদভ্যাম চন্দ্রমাসঃ সৃজ্যমানাঃ বেদভিঃ। হুম ঠিক আছে। হুম বলুন ম্যাডাম। এটা তো করতেই বাচ্চা হবে, করতে পারছে হবে। তাহলে বেধা, হ্যাঁ বেধাহা দিয়ে হবে। হুম বেধাহা সৃজাতটা ওই ধাবন মানে ওরকম ভাবে করবো তো। হুম হুম একদম। আর বেধাহা সৃজন হবে স্যার, ভুলে গেছি মনে। সৃজনই হবে, ঠিকই বলছেন। হ্যাঁ, বেধাহা সৃজন চন্দ্রমসম, বেধাহা সৃজন একটা অস্থি লাগিয়ে চন্দ্র, দিন, একটা অস্থি করে দিন, ভালো লাগবে। বেধাহা সৃজন সৃজন চন্দ্রমসম अस्ति, না, সৃজন অস্থি চন্দ্রমসম এভাবে सृजन দাও। अस्ति चन्द्रमसं, वेदाः सृजन अस्ति चन्द्रमसं, वेदाः सृजन अस्ति चन्द्रमसौ, वेदाः सृजन अस्ति चन्द्रमसः, হুম वेदासौ सृजन्यौ সৃজন্তৌ। सृजन्तौ स्तः चन्द्रमसं, वेदासौ सृजन्तौ स्तः चन्द्रमसौ, वेदासौ सृजन्तौ स्तः चन्द्रमसः, वेधसः सृजन्तः सन्ति चन्द्रमसं, वेधसः सृजन्तः सन्ति चन्द्रमसौ, वेधसः सृजन्तः सन्ति चन्द्रमसः। হুম ঠিক আছে। হুম বলো তারপর। উম, বেধাহা হুম সৃষ্টবান অস্থি হুম চন্দ্রমসম, এরকম। হুম হ্যাঁ হ্যাঁ একদম। অস্থি না বললেও হবে, বেধাহা তবদুর ক্ষেত্রে সৃষ্টবান, অস্থি না বললেও হবে, ঠিক আছে। তবদু প্রত্যয়ের ক্ষেত্রে অস্থি স্তহ সন্ধি না বললেও হবে, শত্রুজায় বললেই হবে। ঠিক আছে। বেধাহা সৃষ্টবান চন্দ্রমসম, বেধাহা সৃষ্টবান চন্দ্রমসৌ, বেধাহা সৃষ্টবান চন্দ্রমসঃ। তারপরে বেধসৌ সৃষ্টবন্তৌ চন্দ্রমসম, বেধসৌ সৃষ্টবন্তৌ চন্দ্রমসৌ, বেধসৌ সৃষ্টবন্তৌ চন্দ্রমসঃ। তারপর বেধসহ সৃষ্টবন্তঃ চন্দ্রমসম, বেধসহ সৃষ্টবন্তঃ চন্দ্রমসৌ, বেধসহ সৃষ্টবন্তঃ চন্দ্রমসঃ। হুম ঠিক আছে। আচ্ছা পরেরটা শুরু করুন দীপান্বিতা ম্যাডাম। রাক্ষস। স্যার রাক্ষসের, হ্যাঁ রাক্ষসের প্রথম দুটো রূপ মানে প্রথম রূপটা একটু ওই বলে একই দিন। রকম, মানে মনস শব্দের মতো। রক্ষঃ, রক্ষসি, রক্ষাংসি, দ্বিবচনে দীর্ঘ ইকার। রক্ষঃ রক্ষসি, ঠিক আছে। বহুবচনে হ্যাঁ রক্ষাংসি, অনুস্বার দন্তেশয় হস্যই, রক্ষাংসি। আচ্ছা হুম ঠিক আছে। रक्षः भाषते वचसं, বচঃ। रक्षः, বচস শব্দ ক্রিবলিঙ্গ শব্দ, দ্বিতীয় এক হ্যাঁ বচনে কি হবে তাহলে? বচঃ। वचः, रक्षः भाषते वचः, रक्षः भाषते वचसि, হুম रक्षः भाषते वचस्मि হবে, বচামসি। वचांसि, হুম वचांसि। रक्षसि भाष्यते वचः, रक्षसे भाष्यते वचसि, रक्षसे রক্ষসে নয়। रक्षसि भाष्यते वचंसि। হুম
रक्षांसि भाषन्ते वचः रक्षांसि भाषन्ते वचसि रक्षांसि भाषन्ते वचांसि। ঠিক আছে। তারপরে চিত্রিতা। মনসা রক্ষঃ ভাষতে মনুষাভ্যাম রক্ষঃ হুম ভাষতে মনুষাভিঃ। মনসাভ্যাম নয়, মনসাভ্যাম নয়, মনোভ্যাম। মনোভ্যাম, সরি, মনোভ্যাম মনোভিঃ। হুম তারপর রক্ষসি ভাষেতে মনসা রক্ষভ্যাম রক্ষসি ভাষেতে মনোভিঃ। হুম তারপর রক্ষাংসি হুম রক্ষাংসি ভা- ভাষান্তে হুম রক্ষাংসি ভাষ্যন্তে মনোভ্যাম রক্ষাংসি ভাষ্যন্তে মনহি। হুম ঠিক আছে। তারপরে বলুন। रक्षः रक्षः ददाति দদাতির পরে কোনটা হবে? দুর্বাস। আচ্ছা। রক্ষः দদাতি দুর্বাসসে। হুম ঠিক। রক্ষः দদাতি দুর্বাসাভ্যাম হবে না? দুর্বাসোভ্যাম, দুর্বাসোভ্যাম। দুর্বাসোভ্যাম রক্ষः দদাতি দুর্বাসোভ্যः। হুম তারপর হচ্ছে রাক্ষসী দত্তः হুম দুর্বাসসে রক্ষসী দত্তः দুর্বাসোভ্যাম রক্ষসী দত্তः দুর্বাসোভ্যः। হুম रक्षांसि হুম ददति दुर्वाससे रक्षांसि ददति दुर्वासोभ्यां रक्षांसि ददति दुर्वासोभ्यः। হুম ঠিক আছে। তারপর বলো চিত্রিতা। রক্ষः আদদাতি দুর্বাসসः। আপনার কথা, তোমার কথা আবার কেটে যাচ্ছে, আবার কিছু শোনা যাচ্ছে না। তোমার কথা আবার শোনা যাচ্ছে না। না কিচ্ছু শোনা যাচ্ছে না, এবার লেফট করে আবার জয়েন করো। হুম বলো এবার দেখি। এবার শোনা যাচ্ছে, বলো। রক্ষঃ আদদাতি দুর্বাসসः হুম রক্ষঃ আদদাতি দুর্বাসোভ্যাম রক্ষসি আদদাতি দুর্বাসোভ্যাম রক্ষসি আদদাতি দুর্বাসোভ্যাম আদদাতি দুর্বাসোভ্যাম আদদাতি দুর্বাসোভ্যাম।
হুম, ঠিক আছে। আবার কেটে যাচ্ছে কিন্তু, একবার দেখো নেটওয়ার্কটা আবার কেটে কেটে যাচ্ছিল শেষের দিকটায়। রক্ষাংশী আদদাতি দুর্বাসভ্যः, ঠিক আছে। দীপান্বিতা ম্যাডাম বলুন পরেরটা। रक्षः भाषणं करोति वच वचसः হুম रक्षः भाषणं करोति वचसोः হুম रक्षः भाषणं करोति वचसाम् হুম रक्षसी भाषणं कुरुतः वचसः रक्षसी হুম भाषणं कुरुतः वचसोः रक्षसी भाषणं कुरुतः वचसां হুম रक्षांसि भाषणं कुर्वन्ति वचसः रक्षांसि भाषणं कुर्वन्ति वचसोः रक्षांसि भाषणं कुर्वन्ति वचसाम् সাম, ঠিক আছে। চিত্রিতা বলো। রক্ষः হুম ভাষাতে তো রক্ষः ভাষাতে মহসি হুম রক্ষः ভাষাতে মহসি রক্ষः ভাষাতে মহসহ সহঃ মহাসোহ। মহসৌহ হুম রক্ষः ভাষাণং সরি ভাষাতে ভাষতি রক্ষः ভাষতি টি নয়, ভাষাতে টি নয়। ভাষতে মহস মহসতু মহাস্সু, মহাস্সু নয়, মহাস্সু। মহ মহস্যু দন্তস হস্য, মহাস্সু। মহস্যু রক্ষসি ভাষেতে মহসি রক্ষসি ভাষেতে মহসহ রক্ষসি ভাষেতে মহসু হুম হুম রক্ষাংসি ভাষ্যন্তে মন- মহসি হুম রক্ষাংসি ভাষ্যন্তে মহসহ রক্ষাংসি ভাষন্তে মহসু না মহসু হুম হুম আচ্ছা, পরেরটা বলুন দীপান্বিতা ম্যাডাম। वचः वचः भाष्यते रक्षसा वचः भाष्यते रक्षोभ्यां वचः भाष्यते रक्षोभिः হুম वचसि भाष्यते रक्षसा वचसि भाष्यते रक्षोभ्यां वचसि भाष्यते रक्षोभिः হুম वचांसि হুম भाष्यन्ते रक्षसा वचांसि भाष्यन्ते रक्षोभ्यां হুম वचांसि भाष्यन्ते रक्षोभिः হুম ঠিক আছে। চিত্রিতা বলো। वचः भाषितः रक्षसा হুম वचः বাচাহ কোন লিঙ্গের শব্দ, এটা একটু খেয়াল করতে হবে। वचः ক্লিবলিঙ্গ তাহলে ভাষিতহ হবে না। ভাষি ভাষিতম হুম ভাষিতম হুম वचः भाषितं रक्षसा वचः भाषिते বাচা रक्षोभ्यां বাচা ভাষিতম वचः রক্ষোভ্যাম। বাচা ভাষিতে না, বাচা ভাষিতম রক্ষোভ্যাম। হ্যাঁ আমি কি বললাম वचः ভাষি भाषिते रक्षोभ्यां ভাষিতে নয়, ভাষিতম। বচহকে অনুসরণ করে ভাষিতম। দ্বিতীয় বলছি না দ্বিতীয় নয়, দ্বিতীয় আমি রক্ষোভ্যাম তো কর্তায়। প্রথম থেকে বলতে চাই হ্যাঁ হ্যাঁ বলো বলো। আমি প্রথম থেকে বলছি আমার গোলমাল লেগে গেল
বলুন, বলুন। এক মিনিট, আমি সব হারিয়ে ফেলবো, দাঁড়ান দাঁড়ান। হুম বচঃ ভাষিতম, বচঃ ভাষিতম রক্ষসা, হুম বচঃ ভাষিতম রক্ষভ্যাম, চ হুম ভাষিতম রক্ষভিঃ। তারপর হুম বচসি, বচসি রক্ষসা, বচসি ভাষিতে রক্ষভ্যাম, বচসি ভাষিতে রক্ষভিঃ। হুম বচংসি ভাষিতানি রক্ষসা, বচংসি ভাষিতানি রক্ষভ্যাম, বচংসি ভাষিতানি রক্ষভিঃ। হুম ঠিক আছে। পরেরটা দীপান্বিতা ম্যাডাম বলুন। তার পরেরটা হুম দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ভাষণীয়। वचः वचः भाषणीयं, वचः भाषणीयं रक्षसा, वचः भाषणीयं रक्षोभ्यां, वचः भाषणीयं रक्षोभिः, হুম वचसि भाषणीये रक्षसा, वचसि भाषणीये रक्षोभ्यां, वचसि भाषणीये रक्षोभिः, হুম वचांसि भाषणीयानि रक्षसा, वचांसि भाषणीयानि रक्षोभ्यां, वचांसि भाषणीयानि रक्षोभिः। হুম তারপর বলো চিত্রিতা। স্যার, স্ক্রিনটা চলে গেল, শব্দটা বলুন তো একবার। ভাষ্যমানম। বচঃ ভাষমানম, বচঃ ভাষমানম রক্ষভ্যাম, বচঃ ভাষমানম রক্ষভিঃ। তারপর বচসি হুম ভাষমানে রক্ষসা, বচসি ভাষমানে রক্ষভ্যাম, বচসি ভাষমানে রক্ষভিঃ। তারপর বচংসি ভাষমানঃ, না, ভাষমানানি, ভাষমানানি বচং ভাষমানানি রক্ষভ্যাম, বচংসি ভাষমানানি রক্ষভিঃ। হুম ঠিক আছে। দীপান্বিতা ম্যাডাম বলুন। रक्षः भाषमानं, वचः रक्षः भाषमानं वचसं, হুম रक्षः, বচসম নয়, বচঃ ক্লিবলিঙ্গ শব্দ তো। हाँ वचः, हाँ हाँ हाँ, रक्षः भाषमानं वचः, रक्षः भाषमानं रक्षः भाषमानं वचसि, रक्षः भाषमानं वचांसि, হুম रक्षसि भाषमाने वचः, रक्षसि भाषमाने वचसि, रक्षसि भाषमाने वचांसि, হুম रक्षांसि भाषमानानि वचः, रक्षांसि भाषमानानि वचसि, रक्षांसि भाषमानानि वचांसि। হুম ঠিক আছে। চিত্রিতা বলো শেষেরটা। এটা রক্ষঃ ভাষিতবত, হুম রক্ষঃ ভাষিত হুম ভাষিতবতম, কি হবে? না, ভাষিত বদটাই হবে। এইটার রূপ দেখো, এখানে উপরে দেওয়া আছে। ক্লিবলিঙ্গে যখন তওত প্রত্যয় করতে হবে
কর্তা যখন ক্লিবলিঙ্গে থাকবে তখন রূপটা এইরকম হবে, দেখো উপরে দেখো, দেখতে পাচ্ছ, ভাষিতবৎ, ভাষিতবতী, ভাষিতবন্তী, বুঝা গেছে? ঠিক আছে। রক্ষঃ ভাষিতবৎ, রক্ষসি ভাষিতবতী, রক্ষাংসি ভাষিতবন্তী। দ্বিবচনে দীর্ঘইকার, বহুবচনে হ্রস্বইকার। বলো। রক্ষः রক্ষः ভাষিতবৎ, কর্মটা যেন কি ছিল? বচস বচস বচস। রক্ষः ভাষিতবৎ পচः, রক্ষः ভাষিতবৎ পচসি, বচসি, রক্ষः ভাষিতবৎ বচংসি। তারপর রক্ষসি ভাষিতবাণী, ভাষিতবতী, বত হয় দীর্ঘই, ভাষিতবতী, sorry, ভাষিতবতী। হ্যাঁ, রক্ষসি ভাষিতবতী বচঃ, রক্ষসি ভাষিতবতী বচসি, রক্ষসি ভাষিতবতী বচংসি, রক্ষংসি ভাষিতবন্তী বচঃ, রক্ষংসি ভাষিতবন্তীঃ বচসি, রক্ষংসি ভাষিতবন্তীঃ বচংসি। ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেল। পরের দিন তাহলে ওই দিয়ে দিয়েছি, দেখবেন গ্রুপে দিয়ে দিয়েছি অলরেডি, সেইটা দেখবেন। আর পরের দুটো শব্দ দেখবেন আছে, গুণিন শব্দ আর আত্মন শব্দ। গুণিন আত্মন, ঠিক আছে? গুণী গুণিনৌ গুণিনঃ গুণিনম গুণিনৌ গুণিনঃ গুণিনা গুণিভ্যাম গুণিভিঃ, এরকম রূপ হয় গুণিন শব্দ। আত্মন শব্দ হয় আত্মা আত্মানৌ আত্মানঃ আত্মানম আত্মানৌ আত্মনঃ, এরকম রূপ হয়, ঠিক আছে? এই দুটো শব্দ পরের দিন সবাই করে আসবেন, ঠিক আছে? গুণিন আর আত্মন, এই দুটো শব্দ মুখস্থ করে আসবেন, আর গ্রুপে যে হোমওয়ার্কটা দেওয়া আছে সেটা করে আনবেন, ঠিক আছে? পরের শনিবার। হয়েছে? ঠিক আছে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।